এই কৃষ্ণ। আচ্ছা ঠিক আছে, আজ আমি বুঝলাম, সব বুঝতে পারলাম, তুই ভগবান, তুই আমার বন্ধু। আচ্ছা বাইরে ওই বুড়ো বুড়ি দুটো কে রে? বলে বুড়ো বুড়ি নয় ও বাবা, ওরা বুড়ো বুড়ি, ওরা কারা? শিব আর দুর্গা। যে কোনো লীলা, যে কোনো মন্দিরে, এই যে মায়ের মন্দির, মানে এখানে সব আছে, মা আছে, বাবা আছে, প্রভু আছে, সব আছে, তাই না বাবা? লোকনাথ আছে, সব আছে, মা মনসা আছে, 33 কোটি দেবতা যেন সব আছে। বেশ, তাহলে এই মায়ের মন্দির, মাকে দর্শন করে এলাম। যে কোনো মন্দিরে দেখবে সামনে একটা দেবী ঘট বসানো আছে, ওই দেবী ঘটটা হচ্ছে যোগমায়া, আর ওর উপরে একটা শশীষ ডাব, ওটা হচ্ছে ভোলানাথ। মূর্তি থাক আর না থাক, এখানে নয় আছে বলে বাবা মায়ের মূর্তি, কিন্তু না থাকলেও দেবী ঘটটা হচ্ছে মা, আর ওর উপরে শশীষ ডাবটা হচ্ছে বাবা, আর ঘটের ভিতরে যে জল ওটা হচ্ছে গঙ্গা, ওখানে বিরাজমান। তাহলে তিনজনে একেবারে বিগ্রহের সামনে থাকতে হবে, তারপরে ভগবান। হরি বল। তা আজকে ভগবান বিহারীকে বলছে, বিহারী ওটা বুড়ো বুড়ি নয়, ওটা শিব দুর্গা। বলে শিব দুর্গা? বলে হ্যাঁ। ও মায়েরা, যেহেতু বাবা মা দুজনেই আছে, বাবার কথা হয়েছে লীলার প্রথমে, চলো দেখি একবার মাকে স্মরণ করি। সবাই একবার হাত জোড়ো করে বসো, একবার সবাই একবার শক্তি আরাধনা করব। কৃষ্ণ ভক্ত হলেও বাবা শক্তি আরাধনা করতে হবে, না হলে শক্তিমান হওয়া যাবে না। রাধে। সবাই হাত জোড়ো করে, কেমন? একটু উলুধ্বনি। জয়তে মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। শিবে সর্বত্র স্বাধিকে স্বরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশকারী শক্তি ভূতে সনাতনী গুণশ্রী গুণো নারায়ণী নমস্তুতে। স্বরণাতুলি নালুতে পরিপরিবাণায় পরায়ণে সর্বেশারতি হরে নারায়ণী নমস্তুতে। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु शयनरूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु बुधारूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमः नमः। গণেশ জননী ত্রিশূলধারী অসুররাশিনী তারা দিগন্ত ত্রিশূলধারী ধরে ধরে গতিহারা। গণেশ জননী ত্রিশূলধারী অসুররাশিনী তারা দিগন্ত ত্রিশূলধারী ধরে ধরে গতিহারা। ধরে ধরে গতিহারা ধরে ধরে গতিহারা। जय मां महामाया की जय, जय मां महामाया की जय, जय मां महामाया की। बिहारी बोल रहा है,
করিয়ে রাখলাম ওরা বলে ওরা আমার বিনোদিনীর আর দুজন সখী। আর জানিস সবার শেষে একটা মেয়ে এসেছে, ওটাকে বলে ওটাই তো আমার সব। আমি রাধা দাসে রাধা দাসে রাধা দাস, ইহাতে সন্দেহ যা কোটি যুগ ভজয়ে বিফল জন। আরে প্রতিদিন কি হয়? মন্দিরে যুগল নৃত্য হয়। যুগল? আচ্ছা কানাই, হ্যাঁ রে অনেকদিন তো কাজকর্ম হলো, মাইনে দিবি না? কি গো মাইরা, আমারও তো যাওয়ার মাসি বেজে গেল, মাইনে নেব ছুটি। এতক্ষণ যে গাইলাম মাইনেটা দিতে হবে তো। আমি বলছি না, বিহারি বলছে মাইনে দে। বল কি মাইনে চাস? শোন, আগে গরু চড়ানোর মাইনেটা দে, বল কি চাস? আপনাদের আমাদের মতো চাওয়া নয়, চাওয়াটা দেখে না ভক্তের লক্ষণ। ওরে কানাই রে, বর্ধমানে আমার জনম দুঃখী মা বসে বসে কাঁদে। প্রথমে মাইনে যদি দিতে হয়, আমার মায়ের যেদিনে ভব নদী পার হতে হবে, চারে জনা মাসের দোলায় নিয়ে যাবে। কানাই রে, আমার মায়ের হাতে ধরে ভব নদী পারে করে দিবি। যেদিন আমার মায়ের সময় হবে, হাত ধরে ভব নদী পার করে দিবি। তথাস্তু তাই হবে। আর একটা দে, কি বলে? যারে জন্য তোরে দেখা পেলাম। বাবা বলো কার জন্য দেখা পেল? কৃষ্ণ দর্শন হলো। হ্যাঁ গুরুদেব, পাঠক ঠাকুর সেই গুরুদেব বলেছে আমায় দক্ষিণা দিবি। কৃষ্ণের সঙ্গে যদি দেখা হয় আমার নামটা জানিয়ে দিস। আজকে সাক্ষাৎ হয়ে গেল। কানাই রে, আমাকে কৃপা করে বা না কর, আমার গুরুদেবের নামটা চরণের ধারে ধারে লিখে রাখবি। আমি অন্য কিছু চাহি না রে, চরণের ধরে ধরে নাম লিখে রাখবি। আস্তে আছে বাবা, জগতে যদি আপনাদের যদি কোনোদিন কৃষ্ণ দর্শন হয়, পারবেন যে আমাকে কৃপা করতে হবে না, যার জন্য আমি তোরে দেখা পেলাম তাকে কৃপা করব। তথাস্তু তাই হলো। মাকে কৃপা করলাম, গুরুজিকে কৃপা করলাম। বিহারি তুই কিছু চা। আমি কেন চাইতে যাব? আমি তো সব থেকে বড় ধনী। বাবা পৃথিবীতে ধনী কে? যাদের অনেক টাকা আছে, তারা ধনী। কারা ধনী? যে জন কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে, এ জগতে তারা ধনী। এ জগতে তারাই ধনী, কৃষ্ণ ছাড়া আর জানে না। এ জগতে তারাই ধনী। বিহারি বলল তাহলে আমায় দে, যদি দিতেই হয়। বলে কি চাস? বলে আমি চাইবি না, তুই দে। ভগবান বলছে তাহলে আমার নিজের ইচ্ছাতে দি। এতদিন আমি বৃন্দাবনের বঙ্কুজি ছিলাম, আজকে থেকে শুধু তুই আমার চরণ পেলি না, তোর নামটাকে আমি নিয়ে নিয়ে আজকে থেকে বৃন্দাবনে আমি প্রতিষ্ঠিত পেলাম। বৃন্দাবনে বঙ্ক বিহারী লাল কি, বঙ্ক বিহারী লাল জয়, বঙ্ক বিহারী লাল জয়। তাই কানাই কিরকম জীবন হয় একটু দেখাবি? বলে দেখাবো। এই চোখ বন্ধ কর বাবা, চোখ বন্ধ করে নাকি যুগল দেখবে। কি গো মা, আমি যদি নৃত্য করি চোখ বন্ধ করে দেখা যাবে? সরল সোজা ছেলে, কথাটা শুনে বাড়িতে ছুটতে ছুটতে এসেছে। মা, ও মা, মা গো, এই দেখো যে বাড়িতে কাজ করছিলাম আমি আর কাজ কিন্তু করব না। কেন রে বাবা? না, যে বাড়িতে কাজ করছি ওই টাকায় কাজ করব না। কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। মা কথাটা শুনে চমকে, কোথায় কাজ করবি? কৃষ্ণের বাড়ি বৃন্দাবন। তার নবলক্ষ ধেনু আমি কয়েকটা চড়াবো, তার 24 জন বন্ধু, আমাকে নিয়ে 25 জন। আর জানো তাকে নাকি ভালোবাসলে এত কিছু দেয়, বাড়িতে রাখবার জায়গা থাকে না। ও মামা বলো আমি ভালো করিনি?
মা খিলখিল করে হাসছে, এই পাগল ছেলে, ওইটা তো লীলা। কৃষ্ণ আর বৃন্দাবনে থাকে না, 125 বছর বয়সে জরারাধির তীরে তিনি দেহত্যাগ করেছেন। না, তুমি কিচ্ছু জানো না, বৃন্দাবনে কৃষ্ণ আছে আছে আছে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। ভগবত কৃপা পেতে গেলে সবার আগে বাবা বিশ্বাসটা লাগবে। এইটা যার নেই কোনোদিন কৃপা হবে না। ওইটুকু বাচ্চা জানে কৃষ্ণ আমার মতো একজন ছেলে বৃন্দাবনে আছে। মা কিছুতেই বিশ্বাস করাতে পারছে না। মা রেগে গিয়ে বলছে, ঠিক আছে ঠিক আছে, আমার কথা বিশ্বাস হচ্ছে না তো শোন, যে পাঠক ঠাকুরের মুখে শুনেছিস তার কাছে যা। তিনি যদি বলেন যে ওটা লীলা, তাহলে আমার ছেলে আমার কাছে চলে আসবি। আর তিনি যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তার কাছে যাবি। বলে, ও মা, এইটা তুমি মন্দ বলনি, দাঁড়া। সাষ্টাঙ্গে মাকে দণ্ডবত প্রণাম। মা বলছে, হ্যাঁ রে বাবা, প্রণাম করলি কেন? ছোট্ট 5 বছরের বিহারি বলছে, ও মামা, পাঠক ঠাকুর যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে, আমি আর এদিকে আসবো না, ওখান থেকে কাজে চলে যাব। আর যদি চলে যাই, তোমার মতো মায়ের পদধূলাটা তো নেওয়া হবে। ওই জন্য আগে থেকে সেরে যাচ্ছি। মা ছেলের মাথায় হাত দিয়ে বলল, খোকা, যে কাজে যাচ্ছিস তুই সেই কাজে জয়ী হয়ে ফিরে আয়। মনে রাখবে বাবা, সব থেকে বড় আশীর্বাদ মায়ের আশীর্বাদ। ওইটা যদি কেউ পেয়ে যায়, তার সব কাজে জয় জয়কার হবে। আশীর্বাদটা দিয়ে দিল। এইবার ছুটতে ছুটতে বিহারী সেই পাঠক ঠাকুরের কাছে গেছে। ঠাকুর মশাই, এদিকে এসো, সত্যি করে বলবে, তুমি কালকের এখানে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 9 লক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে না? বলনি? হ্যাঁ রে বাবা, এগুলো বলেছি। তা কি হয়েছে? তুমি জানো, তোমার মুখের কথাগুলো শুনে আমি যে বাড়ির চারানা মাইনের কাজ করছিলাম, আমি কাজ ছেড়ে দিয়েছি। জানো, আমার মার খুব দুঃখ। আমার মা লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে। আমি কৃষ্ণের বাড়ি কাজ করব, আর কাজ করে অনেক টাকা রোজগার করব, আর সেই অর্থ দিয়ে আমার মার দুঃখ মোচন করব। যখন ওই ছোট্ট ছেলেটা বলেছে না, পাঠক ঠাকুরের চোখে জল। হায় রে, আমি এত এত শ্লোক মুখস্থ, এতবার ভাগবত পড়েছি, আমার এতটুকু চেতনা জাগেনি। আর এইটুকু দুধের বালু, এর এত বিশ্বাস যে কৃষ্ণ বৃন্দাবনে আছে। তুই একে যদি সত্যি কথাটা বলে দিই যে কৃষ্ণ বৃন্দাবনে আর নেই, তাহলে তোর বিশ্বাস ভেঙে যাবে। না না না, এমন করে কথা বলতে হবে যাতে ছেলেটার বিশ্বাসটা না চলে যায়। শোন খোকা, তুই যে যার জন্য এসেছিস, শোন বল, আমার এটাকে বৃন্দাবনে কৃষ্ণ নতুন করে লীলা করবে না, কিন্তু বিহারী রে, ওরে তোর প্রেমে তোর ভালোবাসা নতুন করে লীলা করিতে হবে। ওরে বিহারী, এমনই অনুরাগী নালে কৃষ্ণ পাওয়া যায়, এমন ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায় রে। বাবা মনে রাখবে, প্রকৃত গুরু যদি হও, প্রকৃত শিষ্য যদি হও, গুরু রূপেই তোমার ভগবান বিরাজমান।
গুরুদেব বুঝতে পেরে যায়, বিহারীকে দেখেই বলে বলে যে এই পাবে কৃষ্ণ দর্শন। শান বিহারী, তোর ডাকে আমার কৃষ্ণ। ঠাকুর মশাই, তার মানে তুমি বলতে চাচ্ছ আমি দেখতে পাবো? বলে হ্যাঁ। বলে তাহলে দাঁড়াও, আমি আসি। বলে দাঁড়া, কোথায় যাচ্ছিস? বলে কেন, কৃষ্ণের বাড়ি কাজে যাচ্ছি। হ্যাঁ রে, দীক্ষা হয়েছে। ও মা, ওটা আবার কি? বাবা, ছোট্ট একটা বাচ্চা যদি বলে দীক্ষা কি, কি বলবে গুরুদেব? গুরুদেব বোঝালো সব কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজ করে নে, গুরুদেবের দেওয়া মন্ত্র না নিলে তার দেহ সুস্থ হয় না। আর দেহ সুস্থ না হলে ওই কৃষ্ণের বাড়ি কাজ করা যায় না। তাহলে দীক্ষা নিতে হবে, দাও মন্ত্রটা দিয়ে দাও। এইবারে গুরুদেবে দীক্ষা মন্ত্র দিল, দিয়ে বলছে হ্যাঁ রে, দক্ষিণা দিবি না? যেই না বলেছে দক্ষিণা, শোনো এখন তোমার কাছে কিছু নেই, কৃষ্ণের বাড়ি কাজ করব, অনেক টাকা মাইনে আনবো, অর্ধেকটা আমার মাকে দেব আর অর্ধেকটা আমি তোমায় দেব। গুরুদেব বলল ওই দক্ষিণা লাগবে না, আমার বিশ্বাস তোর কৃষ্ণ দর্শন হয়ে যাবে। আর যদি হয়ে যায়, আমার কথাটা তার চরণেই জানিয়ে দিই। হরি বল। দূরের মানুষ তো যেতেই হবে বাবা, রাত হচ্ছে তো। রাধে রাধে। বেশ, আছে সেই যে ছোট্ট ছেলেটা গুরুদেবের পদধূলা নিয়ে বেরিয়ে পড়লো বৃন্দাবনে কৃষ্ণের বাড়িতে কাজ করবার জন্য। কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে রে তোরি ভাইয়া। ওই কৃষ্ণ নামে বৈঠাতে চলে রে তোরি গাইয়া। ওরে আকুল গাঙে নৈয়া। এটাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। বৈঠাতে চলে রে তোরি গাইয়া। আকাশ ঘিরে মেঘে জমেছে, ভয় কিরে তো কৃষ্ণ আছে কৃষ্ণ নামে ঘন ঘটা দেহে গুড়াইয়া। ওরে ও আকুল গায়ে নাইয়া। কৃষ্ণ নামে বৈঠাতে চলে রে তোরি গাইয়া। কৃষ্ণ দেখা দে দেখা দে। ও মাইনা, হরি বল। আস্তে 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 মাইরা 10টা মিনিট, একটু 10টা মিনিট সময় দেন, কারণ লীলাটা আমার বিহারী বৃন্দাবনে প্রবেশ করুক। 10 মিনিট, একটু 10 মিনিট সময় দেন। বুঝতে পারছি দূরের মানুষ, যেতে হবে, ট্রেন গাড়ি ঘোড়া আছে, বুঝতে পারছি। রাধে রাধে। বিহারী 1 সপ্তাহ ধরে অনাহারি অনিদ্রায় আর চলতে পারে না, আর হাঁটতে পারে না। যেতে যেতে যখনই যাচ্ছে অনাহারি অনিদ্রায়, কৃষ্ণ একবার দেখা দে, একবার দেখা দে। যেই না চরণটা ফেলেছে, চরণে একটা কণ্টক বিদীর্ণ হয়েছে। কৃষ্ণ যেই না চরণে কণ্টক বিদীর্ণ হয়েছে, ভক্ত বাৎসল্য ভগবান মন্দিরে থাকতে পারছে না।
আর ওই বিহারী কঙ্কাল সার দেহ নিয়েই একটা গাছের তলায় অচৈতন্য হলো। আর যেই অচৈতন্য হলো, চেতন সত্তা ভগবান বন্ধুরূপ ধারণ করে বিহারীর কাছে এসেছে। বিহারী, যেই না পরশ করেছে বাবা, চৈতন্য ফিরে পেয়েছে। কেন? পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়, আমার গোবিন্দ পরশে জগতে না জানি কিনা পরশ করতেই সব জ্বালা ছুটি। বন্ধুকে ধরি বলছে, হ্যাঁ বন্ধু তোমার নাম কি? ভগবান বলছে আমার নাম বিপদ ভঞ্জন মধুসূদন। ও আচ্ছা বিপদ ভঞ্জন, তুমি বলতে পারবে আমি কত দূর গেলে আর কৃষ্ণের বাড়ি পাবো? বাবা কৃষ্ণের বাড়ি খুঁজছে কেন? জলের কাছে দাঁড়িয়ে জল জল করছে, সামনে কৃষ্ণ, কৃষ্ণকে জিজ্ঞেস করছে কৃষ্ণের বাড়ি কোথায়? যেই না বলেছে কৃষ্ণের বাড়ি কোথায়, আজকের ওই ছোট্ট ছেলেটা ভগবান মনে মনে ভাবছে এমন ভাবে কথা বলতে হবে যে কথাটা শুনে ও যেন কষ্ট না পায়, বিশ্বাস চলে না যায়। কারণ আমি তো একে বলতে পারবো না যে আমি 125 বছর বয়সে দেহত্যাগ করেছি। কৃষ্ণ বলল, শোন, ওই মন্দিরে যে পূজা দেয় আর ওই পূজারীর বাড়িটা কাছে কাছে। বলছে ওই যে দেখা যাচ্ছে ওই বাড়িটা, ওটাই কৃষ্ণের বাড়ি। আচ্ছা বন্ধু, তাহলে তুমি আমাকে একটু নিয়ে চলো। বলছে শোন, আমি নিয়ে যেতে পারবো না। ভগবান মনে মনে ভাবছে ধরে যদি না ছাড়ে। কি বাবা, ভগবান ভয় পায় কখন? প্রকৃত ভক্তের কাছে। ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে, ভক্তই পারে ভগবানকে মারতে। তুমি যদি বন্ধু রূপে ভালোবাসো, তুমি শাসন করতেও পারবে। তুমি যদি পুত্র রূপে ভালোবাসো, শাসন করতে পারবে। প্রিয়তম রূপে ভালোবাসবে, শাসন করতে পারবে। আর ভগবান ভক্তির কাছে দুর্বল। তা বিহারীকে বলছে, বিহারী তুই যা, আমি সকাল থেকে বেরিয়েছি, মা খুঁজছে, আমাকে পাচ্ছে না। তবে শোন, যদি নিরজনে বসি আবার আমাকে ডাকিস, আমি তৎক্ষণাৎ তোর কাছে ধরা দেব। কারণ লোকালয় আমায় ডাকলে আমি ধরা দেব না। ছোট্ট বিহারী ছুটতে ছুটতে পূজারীর বাড়ি গেছে। পূজারী, পূজারী, যেই না পূজারী বলে ডেকেছে, পূজারী বেরিয়ে এসে যায়। তোর নাম কি? থাকিস কোথায়? বাবা মাকে বাড়ি কোথায়? অনেক প্রশ্ন। বিহারী বলল, আপনার অনেক প্রশ্ন, আমার একটা উত্তর। আমার মা দুঃখ মোচন করবার জন্য আমি বর্ধমান থেকে কৃষ্ণের বাড়ি কাজে এসেছি। আচ্ছা বলো না গো, এটা কৃষ্ণের বাড়ি তো? তুমি কি কৃষ্ণের বাবা? ও মায়েরা, যত হৃদয়টা তোমার শিশুর মতো সোজা হবে, তত কৃপা তাড়াতাড়ি হবে। জড়তাতে কৃষ্ণ কৃপা হবে। যত তোমার মুখে জড়তা থাকবে, কৃপা হবে। আজকের বিহারী আশ্রয় পেয়ে গেল। পূজারী বলছে, ঠিক আছে, তুই যখন মা দুঃখ মোচন করবার জন্য এসেছিস, শোন বাবা, এটা কৃষ্ণের বাড়ি। তবে আমার একটা নিজের ছেলে আছে গোপাল, আর কৃষ্ণ আমার একটা ছেলে। তবে বাবা ওকে হঠাৎ ডাকলে পাওয়া যায় না, অনেক সাধনা করে ডাকতে হয়, তারপরে যদিও দেখা দেয়। বিহারী মনে মনে ভাবছে, ও তুমি ভেবো না, আমি এমন কায়দা করে ডাকবো না, ও আমার ডাকে সাড়া দেবে। আর শোন, আজকে থেকে বিহারী তোকে কোথাও যেতে হবে না, আজকে থেকে তুই আমার বাড়িতে থাকবি। মা একটা কথা বলে যায়, যদি কৃষ্ণ ভক্ত হয়েছ, তোমার থাকা খাবার জীবনে অভাব হবে। জীবনে এই হরিবাসরে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এত বড় গ্যারান্টি, জীবনে তুমি থাকা খাবার অভাব হবে না। কারণ কৃষ্ণ ভক্তদের থাকা খাবার ব্যবস্থা আমার ভগবান নিজে ঠিক করে দেয়।
তাদের কোনোদিন কষ্ট হবে না। এই দুটো জিনিস আশ্রয় পেয়ে গেল বিহারীরা। আর যেই আশ্রয় পেয়ে গেছে, ছোট্ট ছেলেটা প্রতিদিন ওই মাইনে সিস্টেমে রেখেছে তো পূজারি বিহারী, কাজ করে গরু চড়ায়। তা প্রতিদিন গরু চড়াচ্ছে, মনে মনে ভাবছে আচ্ছা আমি তো শুনেছি কৃষ্ণের অনেক গরু, অনেক বন্ধু, কই তাদের তো দেখতে পাচ্ছি না। ও বাবা তো বললো ওকে নাকি অনেক করে ডাকতে হয়, মানে কিরকম সোজা ছেলে দেখ, অনেক করে ডাকতে হয় তারপরে দেখা দেয়। এইবার বিহারী একেবারে প্রখর রোদের মাঝখানে দাঁড়িয়েছে, মাঝখানে দাঁড়িয়ে ডাকছে মাধব ব্রজ মোহন শ্যাম ময়ূর পাখা রাধার নাম তাতে আছে গো লেখা। বংশী দেখা সৃষ্টি করলো নবলক্ষ যেন, সৃষ্টি করলো চব্বিশ জন্ম, ভগবান মাঝখানে মুরলী বাদন করছে। ওই তো আমার কৃষ্ণ মুরলীর ধ্বনি করলো, ধ্বনি মায়েরা ওই তো বাঁশি হাতে বন্ধ বন্ধু। আজকে যা হওয়ার হলো, কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়ে, পরের দিন হয়ে গেল একাদশীর উপবাস। বিহারী মাঠে এসেছে, আর মাঠে এসে বাবা হঠাৎ দেখে না সারা দুপুর হয়ে যাচ্ছে, খাবার কেউ আনছে না। ভগবান মনে মনে ভাবতে যাই, ভক্তের নাম তো সবাই ভুলে গেছে, কিন্তু আমি তো ভুলতে পারি না, ভক্তের খাবারটা আমি দিয়ে আসি। কিন্তু রাধা গোবিন্দের যুগল চোখ বন্ধ করে দেখতে হবে, কিরকম সব নয়নে দেখা যায় না। দন্তের সভা সব মানে সর্বস্ব, তালবের সভা সবে মানে মোরা। যারা বসে আছো দাঁড়িয়ে আছো কীর্তনিয়া সম্প্রদায়, এগুলো হলো তালবের সভা, সব মানে মরে আছি। এ মরা দুটো চোখে কোনোদিনে যুগলে দেখা যাবে না। যুগলে দেখতে গেলে গুরু চরণে আশ্রয় করে, কুলকুণ্ডলী জাগরিত করে, সহস্র দলে পদ্মে বসে আছে ভগবান। আত্মা চোখে খুলে দাও, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না বৃন্দাবন। যে নিজেকে চিনতে পেরে যায়, নিজের দেহটাকে জানতে পেরে যায়, তাকে আর তীর্থে গিয়ে মন্দিরে গিয়ে যুগলে দেখতে লাগে না। সে ঘরে বসে হৃদয় আলো করে ঘরে বসে যুগল দেখে। এইবার বিহারী চোখ
চোখ বন্ধ করলেন, রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, অষ্টসখী ঘেরি বেরি হলো, শিব দুর্গা দরজায় পাহারাদার হলো। এইবার রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, সাক্ষাতে বিহারী যুগল দর্শন করলেন। মনে চাহি প্রাণে চায়, ও গো দিলি যাই যা রে গো। মায়েরা বিদায় কাল, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার কৃষ্ণ কৃপা হোক, রাধারানীর কৃপা বরিশন আপনাদের মাথায় পড়ুক। তুলুন দেখি একবার হাত সবাই একসঙ্গে, যাবার সময় সবাই তালে তালে করো তালি, কেমন? মনে চাহি প্রাণে চায়, মনে চাহি প্রাণে চায়, দিলি যাই যা রে গো। তোমরা কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণনা বাঁচিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। চৌবন বসন্ত